আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিকেন পোলাও তৈরি করে দেখাবো, যা তৈরি করতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণের প্রয়োজন হয়। চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিব। এবার তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তা তৈরি করার জন্য। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, নয়তো এটা পুড়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা নামিয়ে নেব। এবার আমি একই তেলে মুরগির মাংস দিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। বেশি ভাজতে গেলে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে। আমার এখানে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখানে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটি আলাদা পাত্রে আমি রান্নার জন্য তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই রান্নায় একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর ভিতরে একটু পানি দিয়ে পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আমার এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে একে একে সকল মশলা দিয়ে দেব। এখানে আমি রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, এখানে জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, তারপরে নিয়ে নিয়েছি আদা বাটা 2 চা চামচ, এবার নিয়ে নিয়েছি বাদাম বাটা, এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো নিচে না লেগে যায়। এবার এখানে আমি কিছুটা জয়ত্রী দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, এবার আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতন। এবার এই মরিচ এবং লবণটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এরপর যে আমি এখানে টক দই দিয়ে দেব। আমার কাছে টক দই ছিল না, তাই আমি দুধের সাথে লেবু মিশিয়ে দিয়ে দিয়েছি। দইটি দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এখানে এটা কষিয়ে তার ভিতরে ভেজে রাখা মুরগির মাংস ও পোলাওয়ের চাল, যা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে তার ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। কিন্তু সেই ভিডিওর অংশটুকু আমি এখানে দেখাতে পারিনি, কারণ সেই ভিডিওর অংশটুকু আমার কাছ থেকে কোনো ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল। তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। এখানে পানি দিয়ে রাখার পরে পানিটা যখন অল্প টেনে এসেছে, তার উপরে আমি পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা ঝাল দিয়েছি এবং আমি জিরা, এলাচ, দারচিনি ও জয়ত্রী টেলে নিয়ে তা গুঁড়ো করে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। এই মশলাটা খাবারটাকে আরও সুস্বাদু করে তোলে। তারপর এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে দেব এবং এই সময়ে চুলার আঁচ একেবারে লো রাখতে হবে, নয়তোবা হাঁড়িতে পোড়া লেগে যেতে পারে।
আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব আমার ভাতটা ঠিক মতন হয়েছে কিনা। মাশাআল্লাহ আমার ভাতটা একেবারে পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি করতে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না এবং অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কত ঝরঝরা হয়েছে। আপনারা এই রান্নাটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।